লাস্ট কিছুদিন ধরে আমাদের কিন্তু প্রায় সারা রাত ধরে খালি গোছগাছি চলে। বাংলাদেশ যাব বলে কথা, কোনটা রেখে কোনটা নিব, কি কি করব না করব, এত কিছুর হিসাব নিকাশ, তার উপরে আবার ওয়েট মেপে মেপে সবকিছু নিতে হচ্ছে। তো রাত্রেবেলা আমাদের প্যাকিং শ্যাকিং আমরা প্রতিদিনই টুকটাক করে করি। সকালবেলা এসেছি সেজা মামনিকে স্কুলে ড্রপ করতে। এখন যেহেতু সেজা মামনির স্কুলটা আমাদের বাসা থেকে বেশ দূরে হয়েছে, এই জন্য একটু আগে আগে আমাদের স্কুলে রওনা হতে হয়। সেজা মামনিকে আজকে আমি স্কুলে নিয়ে এসেছি। ওর বাবা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আমি আসি। যেদিন আমার কাজ থাকে আমি সেজা মামনিকে স্কুলে ড্রপ করে একবারে চলে যাই আমার অফিসে। আর ঠান্ডাটাও কিন্তু আজকে বেশ পড়েছে, মাঝে একটু গরম গরম ভাব মনে হচ্ছিল চলে এসেছে, বাট আবারও দেখি আজকে ঠান্ডা শুরু হয়েছে। ইউকের ওয়েদার আসলে এখনো স্টেবল হয় নাই। বাংলাদেশের সামার শুরু হয়ে গেছে, বাট ইউকেতে কিন্তু সামার আসা আরো কয়েক মাস বাকি। তবে হ্যাঁ, একেবারেই হিমশীতল যে ওয়েদারটা ছিল সেই তুলনায় কিন্তু এখন ঠান্ডা বেশ কমে গেছে, এটাই বলা যায়। এখন আর বরফ পড়ছে না। ইউকের ওয়েদার আসলে আমার কাছে এতটুকুতেই অনেক বেশি ঠান্ডা লাগে, কারণ আমি হচ্ছে অ্যাজমার পেশেন্ট। তো যাই হোক, অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর যেতে যেতে আমার অনেক কাজ আমি সারি, যেমন এখনো কিছু লিস্টের কেনাকাটা বাকি, আমার ভাইয়ের বিয়ে, সো বিয়েতে যাব, অনেক কেনাকাটা, অনেক প্রিপারেশন, অনেক কিছু। আর শুধু ভাইয়ের বিয়ে বলে কথা না, দেখেন না, প্রায় 5 বছর পরে বাংলাদেশে যাচ্ছি, তার উপরে আবার ঈদের মুহূর্ত। তো ঈদের আগ দিয়ে দেখা যাচ্ছে সবার জন্য কিছু না কিছু গিফটস তো যারা দেশে থাকে তারাও দেয় সবাইকে, তাই না? আর যেখানে আমি বিদেশ থেকে যাচ্ছি, তো আমারও প্ল্যান আছে সবার জন্য এখান থেকেই টুকটাক অল্প কিছু কিছু করে জিনিসপত্র নিয়ে যাব। তো তারই প্রিপারেশন আমাদের লাস্ট কয়েক সপ্তাহ ধরেই চলছে। কাজ শেষ করে বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া চিকেন উইংস গ্রিল করে রেখেছে। অবশ্য এই উইংসটা আমি আগের দিন রাত্রে মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে গিয়েছিলাম, যার জন্য আপনাদের ভাইয়ার কাজে বেশ সুবিধা হয়েছে। সে জাস্ট নর্মাল ফ্রিজ থেকে মেরিনেট করা উইংসটা বের করে গ্রিলে ওভেনে দিয়ে দিয়েছে, আর এটা সুন্দর মতো কুক হয়ে গেছে। তারপরও সে এতটুকু তো করেছে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। একদম ইফতারের আগ দিয়ে বাসায় আসছি। আজকে আর অন্য কোনো প্রিপারেশনই করি নাই, শুধুমাত্র এই চিকেন উইংস দিয়ে আমাদের ইফতার হলো। যেহেতু সে আমাকে ইফতারে একটু হেল্প করেছে, ইফতার রেডি করে রেখেছে, ভাবলাম সেহরিতে তার জন্য তার পছন্দের মজার কিছু করব। আর এর ফাঁকে ফাঁকে তো আমাদের আসলে গোছগাছ চলছে। ওই যে বললাম, এখন যেহেতু রমজান মাস চলছে, আমাদের রাত্রেই সময়টা আমরা একটু বেশি পাই, আমাদের তাই মনে হয়। কারণ সেহরি না করে তো আসলে ঘুমানো হয় না, সেহরির পরে ফজরের পরে তারপরে একবারে ঘুমানো হয়। তো যেহেতু রাত্রে জেগেই থাকা হয়, সেহরি রান্নাটা এখন যদি কোনোদিন একটু টাটকা টাটকা গরম করি তো করে ফেলি, আর নাই তো দেখা যাচ্ছে আমাদের যেই বাংলাদেশে যাওয়ার জন্য প্যাকিং এর শ্যাকিং এর ব্যাপার স্যাপার থাকে সেগুলো করি। কারণ প্রতিদিনই একটু টুকটাক টুকটাক করে কিছু কিছু জিনিস আমরা কিনছি আর সেই জিনিসগুলো প্যাকিং করছি। একদিনে তো আর আসলে এত শপিং, এত লিস্টের সবকিছু রেডি করা সম্ভব না। বিদেশ থেকে দেশে যেতে হলে এরকম কয়েক সপ্তাহ ধরে টুকটাক টুকটাক করেই সবকিছু আসলে রেডি করতে হয়। সব থেকে বড় অবস্ট্রাকল যে জিনিসটা, সেটা হচ্ছে ওজন। আমরা চাইলেই সবকিছু এক ব্যাগের মধ্যে ভরে ফেললাম, এক ব্যাগে যা আটলো তা দিয়ে ফেললাম, তা কিন্তু না। প্রতিটা ব্যাগে আমরা কতটুকু নিতে পারবো সর্বোচ্চ, এটারও কিন্তু একটা লিমিট আছে। এই জন্য ব্যাগে জায়গা থাকলেও অনেক সময় একই ব্যাগে বেশি ওজনের জিনিস দেওয়া সম্ভব হয় না। সব ব্যাগগুলো মিলিয়ে একটা ব্যালেন্স ওজন করতে হয়। আমরা প্রতিটা ব্যাগই কিন্তু ওজন করে করে জিনিসপত্র ঢোকাচ্ছি, অল্প করে ঢোকাচ্ছি, আবার ওজন করছি, যেন একদম অ্যাকুরেট থাকে। আমরা কোনোভাবেই চাচ্ছি না আসলে এয়ারপোর্টে যে আবার ব্যাগ ট্যাগ খুলে টুলে এদিক সেদিক শ্যাফল করা লাগুক। তো এই জন্যই আমাদের আসলে টুকটাক টুকটাক করে করছি। আর যেহেতু কাজ আছে, আমার ছোট বাচ্চারা, ওদের স্কুল চলছে, সিয়ারা একেবারেই ছোট, আপনাদের ভাইয়াও বেশ অসুস্থ, এখনো পুরোপুরি রিকভার করে নাই। তারপরও আলহামদুলিল্লাহ হাঁটা চলা সবকিছুই এখন করতেছে, ড্রাইভিংও করতেছে। আগের থেকে তো অনেক ভালো, তাই না? তো আল্লাহর রহমত এটা আসলে। সো আমি ভাবিনি যে বাংলাদেশ যাওয়ার আগে আপনাদের ভাইয়া পুরোপুরি রিকভার করবে। যদিও পুরোপুরি করেনি, বাট তারপরও এখন ডক্টরের সাথে ভিজিট করে এসেছে লাস্ট দিন। ডক্টর বলেছে হ্যাঁ তুমি ফ্লাই করতে পারবা, বাট ক্রাচার্স দিয়ে হাঁটাহাঁটি করতে হবে, আরো কিছু নিয়ম কানুন ডক্টর বলে দিয়েছে আর কি। তো সেগুলো মেনটেন করেই যেতে হচ্ছে, যেহেতু আসলে আমাদের এই যাওয়াটা আরো অনেক মাস আগে থেকে নির্ধারণ করা ছিল। যখন আপনাদের ভাইয়ার আসলে অপারেশনের ডেটও পাই নাই আমরা, বা আমরা জানতামও না যে আপনাদের ভাইয়ার অপারেশনের মধ্যে হবে। আমরা 5-6 মাস আগে বাংলাদেশের টিকিটটা করে রেখেছিলাম, কমে করতে পারবো বলে। তো
তো যাই হোক, সবকিছু মিলিয়ে এখন যাওয়ার সময় হয়ে এসেছে বাংলাদেশে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা বাংলাদেশে থাকবো। তো বললাম যে আপনাদের ভাইয়ার জন্য আসলে আমি মজার কিছু করব, যেহেতু সে আমাকে ইফতার প্রিপেয়ার করে দিয়েছে। তার খুব পছন্দ হচ্ছে ব্রোকলি দিয়ে স্যামন মাছ ভর্তা। তো এই স্যামন ফিশটাকে আমি কিচ্ছু না, শুধুমাত্র একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে হালকা তেলে ফ্রাই করে নিয়েছি। এটার সাথে হলুদ মরিচ কিচ্ছু দেইনি, আর স্যামন ফিশে না হলুদ লাগেও না। ফ্রাই করে নিয়ে এবার এটাকে কাটা বেছে নিচ্ছি। কাটাটা কিন্তু খুব বেশি থাকে না, জাস্ট বড় বড় কয়েক পিস এরকম কাটা পাওয়া যায় স্যামন ফিশে, এগুলো জাস্ট আলাদা করে দিচ্ছি। আর যে স্কিনটা থাকে, স্কিনটা অনেকে খায় অনেকে ফেলে দেয়। ব্রোকলি আমি হালকা পানি দিয়ে আর লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে হালকা একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর আস্ত জিরা দিয়েছিলাম ফোড়নে। সেটা দিয়ে সাথে একটু ব্রোকলিটা কিছু সময় ভেজে নিয়েছি। ব্রোকলিটা আগে থেকে একটু ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু ভর্তা, সো ব্রোকলিটাকে হালকা একটু মানে থেতো টাইপের করতে হবে, এই জন্যই কিন্তু আলাদা একটু ভাপিয়ে নেওয়া। তারপরে তেলে ভেজেছি। আর সাথে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু লেবুর রস। এই উপকরণগুলো দিয়ে যদি আপনি এই ভর্তাটা বানান, যদিও এটা বেসিক্যালি হাতে ম্যাশ করে ভর্তা বা ব্লেন্ডারে ভর্তা করা হয় না, এরকম ভাজি টাইপের হয়। সো ভাজিও বলতে পারেন আপনি বা ভর্তা বলতে পারেন, এত মজা হয় বিশ্বাস করেন। আপনার এখানে মাছ আছে, ডিম আছে, প্রোটিন থাকলো, আবার ভেজিটেবল ব্রোকলি থাকলো, সবকিছু মিলিয়ে একেবারে পুষ্টিগুণে ভরপুর একটা ভাজি বা ভর্তা তৈরি করে ফেলতে পারবেন। আর সেই সাথে হচ্ছে একটু ডিম ভুনা করেছি। আমাদের বাসায় আবার ডিম ভুনা করলে একবারে বেশি করে করতে হয়, কারণ একটা ডিমে আমাদের বাসায় কারোর হয় না। পিচ্চিগুলো একবারে 2টা করে ডিম তো এক বসাতেই খেয়ে নেয়। আর আমাদের ডিম অনেক পছন্দ। আমরা ডিমের মেনু মানে রান্না করে কম খাওয়া হয়, বাট অন্যান্য বিভিন্ন খাবার দাবারে ডিমের ইউজ আমাদের খুব বেশি হয়। এই জন্য নে বাবা, তোদের জন্য একবারে কড়াই ভর্তি করে ডিম ভুনা করে রাখলাম। আমরা তো সেহরিতে খাবো, আর বাচ্চারা সারাদিনে খেতে পারবে। এরকম ডিম ভুনা করে দিলে কিন্তু আমার বাচ্চারাও ভাত খেয়ে ওঠে। আমার বাচ্চাদের না খুব মেনু মানে একেবারে লিমিটেড চয়েস, লাইক চিকেন হলে আর কিছু লাগে না, আর সাথে ডিমটাও তাদের পছন্দ। আমার মনে হয় বিদেশের বাচ্চাদের সবার এই ব্রয়লার খেতে খেতে এদের যে কি অবস্থা, দেশি জিনিসের স্বাদ এরা বুঝলই না। দেশি যে ছোট ছোট মাছগুলো বা বিভিন্ন ধরনের পুকুরের নদীর মাছ, কি স্বাদ। অবশ্য বিদেশি বাচ্চাগুলো এগুলার কোথায় পাবে বলেন। বাট তারপরেও কিন্তু আমার বাচ্চারা হচ্ছে মাছ খাই, যেমন বড় মাছগুলো, ছোট মাছগুলো তো আসলে কাটার কারণে খেতে পারে না। তো এই ছিল আজকের আমাদের সেহরির মেনু। প্যাকিং সারতে সারতে মাঝে আমি সেহরি রান্নাটা গরম গরম করে ফেললাম আপনাদের ভাইয়ার পছন্দের।